বন্ধুরা দ্য টেক লাভারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই কেমন আছেন? হোপ সো ভালো আছেন। সো আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে খুব সহজে কিভাবে একটা ইমেজ বা ছবির উপরে বাংলা লিখতে হয়। সো বন্ধুরা আজকে আমরা কোনো ল্যাপটপ বা ডেস্কটপে দেখাচ্ছি না, জাস্ট ফোনের মাধ্যমে সিম্পল একটা অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা খুব সহজে বাংলা লিখতে পারেন। সো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা অ্যাট ফার্স্ট আমাদের বাংলা লেখার জন্য যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে পিক্সেল ল্যাব। খুবই দারুণ একটি অ্যাপ। সো আমরা ফার্স্টে সার্চ দিব প্লে স্টোরে যে পিক্সেল ল্যাব, এই যে দেখুন সার্চ দেওয়ার পরে আমাদের ফার্স্টেই এই অ্যাপটার কিন্তু চলে আসবে। দেখুন পিক্সেল ল্যাব টেক্সট অন পিকচার্স, এটা হচ্ছে 10 মিলিয়ন বার ডাউনলোড হয়েছে এবং খুবই দারুণ একটি অ্যাপ, যেটা রেটিং হচ্ছে প্লে স্টোরে 4.6/5। সো নিঃসন্দেহে এটা খুবই অসাধারণ একটা অ্যাপ। বন্ধুরা শুধুমাত্র কিন্তু আপনারা কোনো ছবির উপরে লিখতেই পারবেন না, দারুণভাবে এডিট করতে পারবেন আপনার ছবিগুলা। সো চলুন আমরা অ্যাপটি ওপেন করি। সো অ্যাপটি আপনাদের ফার্স্টে ইনস্টল করতে হবে, দেন ওপেন করতে হবে। সো বন্ধুরা আমি ওপেন করব। ওপেন করার পরে ফার্স্টে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে অনেকগুলা পিকচার থাকবে এবং পিকচার উপর আপনার নিউ টেক্সট লেখা থাকবে, যেটা হচ্ছে আপনার প্রি বিল্ড, অনেকটা রেডিমেড, কিন্তু জাস্ট এডিট করতে হবে। সো আমি নতুনভাবে কিভাবে আপনার খুব দারুণভাবে এডিট করতে পারেন, কোনো কিছুর উপর লিখতে পারেন, যেটা হচ্ছে আপনার এখান থেকে আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে শুরু করে কাভার পিকচার, আপনার ইউটিউব চ্যানেলের লোগো থেকে শুরু করে আপনার ইউটিউব ব্যানার কিংবা আপনারা ইউটিউবের থাম্বনেইল সব কিছুই মেক করতে পারেন। সে কারণে আপনাকে একটু জাস্ট সাইজটা জানতে হবে, সাইজটা সম্পর্কে ধারণা রাখতে হবে। সো আপনারা চাইলে গুগলে সার্চ করে কোনটার কত সাইজ সেটা খুব সহজে জানতে পারেন। সো আমরা আজকে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ইউটিউব চ্যানেলের থাম্বনেইল ক্রিয়েট করা যায়। সো বন্ধুরা আপনি আপনাদের বাংলা লেখার জন্য একটু বেসিক ধারণা দিয়ে দিই, সেটা হচ্ছে সো ফার্স্টে যদি আমি ধরি যে ধরেন এটা না, আচ্ছা আমরা ব্ল্যাকটাই নিলাম, হ্যাঁ ব্ল্যাকটা নিলাম। সো এর উপরে আমরা লিখব। সো অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে বন্ধুরা সেটা হচ্ছে আমাদের এই যে এর উপরে একটা টেক্সট লিখতে হবে। ধরুন একটা পিকচার, এই পিকচার উপরে টেক্সট লিখবো বাংলায়। সো এটার জন্য আমরা আসলে কোন ক্ষেত্রে ইউজ করব পিকচারটা সেটা আমাদের আগে জানতে হবে। সো আমি যেহেতু চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলের একটা ভিডিওর কারণে আমি থাম্বনেইল তৈরি করব বা মেক করব, সে কারণে আমার এই যে এখানে 3 ডট যে মেনুটা দেখতে পাচ্ছেন, আমি একটু দেখাই। এইখানে যে 3 ডট মেনুটা আছে, ওই 3 ডট মেনুতে আমি এইখানে ক্লিক করব। দেন আমাকে কিন্তু এখানে একটা অপশন আছে ইমেজ রিসাইজ। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইমেজ রিসাইজ একটা অপশন আছে। সো এই ইমেজ রিসাইজে আমি প্রেস করব। দেন আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার উইড এবং হাইটটা দিতে, যেটা মানে আমার ছবিটার আসলে সাইজটা কেমন হবে। সো যেহেতু আমি থাম্বনেইলের জন্য বানাচ্ছি, সো উইড দিব 1280 আর হাইট দিব 720। ঠিক আছে 720। সো আপনারা কিন্তু বিভিন্ন পারপাসে এই সাইজটা চেঞ্জ করবেন। সো আমি যেহেতু থাম্বনেইল করছি, থাম্বনেইলের জন্য বেস্ট হচ্ছে 1280x720। সো আমি ওকে দিব। দেখুন যে এটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে এডিট করব। সো বন্ধুরা এর উপরে এই লেখার উপরে আমি জাস্ট ট্যাপ করলাম। ট্যাপ করার পরে কিন্তু বন্ধু আমাদের এখানে একটা অপশন হয়ে যাবে, অন হয়ে যাবে। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি এই ট্যাপের উপরে ডাবল ক্লিক করি, দেন আমাকে কিন্তু এখানে দেখাচ্ছে যে কিছু একটা লেখার জন্য। ঠিক আছে, সো আমি ধরুন লিখলাম যে যেহেতু আমি একটা থাম্বনেইল ক্রিয়েট করব, সো আমি এখানে লিখি যে আপনারা অভ্রটা অন করে দিবেন। ঠিক আছে, বাংলা লেখার জন্য। সো এখানে লিখবেন কিভাবে বাংলা লিখবেন। ওকে, ছবি বা ইমেজের উপর কিভাবে বাংলা লিখবেন। কিভাবে আগে আমরা একটু অ্যাড করে দিই, খুব সহজেই ছবি বা ইমেজের উপর খুব সহজে কিভাবে বাংলা লিখবেন। ওকে বন্ধুরা, দেন আমরা এখানে ওকে, জাস্ট ওকে। দেন আমরা কিন্তু এই জিনিসটাকে কমাতে বা বাড়াতে পারবো। সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ওকে,
সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটা ডান সাইডের দিকে যাব, এই যে দেখতে পাচ্ছি সাইজ টিটি, এই সাইজে আমরা এখান থেকে প্লাস মাইনাস করে সাইজ কমাতে বা বাড়াতে পারি। সো আমি একটু ছোট করে দিচ্ছি এখান থেকে। ওকে, দেন এটা টেনে দিলাম, দেখুন বাংলা লেখাটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সো আপনারা এভাবে আপনাদের মতো করে ইয়ে করবেন আর কি, সাইজটা ঠিক করে নেবেন। ওকে, আচ্ছা এখানে একটু বাঁকা, হ্যাঁ ঠিক আছে। ছবি বা ইমেজের উপর কিভাবে খুব সহজে বাংলা লিখবেন। ওকে বন্ধুরা, দেন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় যেটা করব সেটা হচ্ছে আমরা একটু ডান সাইডের দিকে যাব, এই যে ফন্ট AB, এই ফন্টের উপরে আমি একটু দেখাচ্ছি, এই যে এই ফন্টের উপরে আমরা ট্যাপ করব। ট্যাপ করলে বন্ধুরা এখানে আমাকে ফার্স্টেই বেশ কিছু কিন্তু ফন্ট কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু এইগুলা কিন্তু সবগুলাই ইংরেজি ফন্ট, আমাদের কিন্তু বাংলা ফন্ট কিন্তু নাই। সো বাংলা ফন্টের জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মাই ফন্ট, এইখানে যে আমাদের কিন্তু এখানে দেখাবে যে আমাদের ফোনের স্টোরেজে আমাদের ফন্ট নামে একটা ফোল্ডার থাকবে, এবং আমি অলরেডি আমাদের বাংলা লেখার জন্য 4-5টা ফন্ট ডাউনলোড করে রেখেছি। জাস্ট এখানে আমার ওটা দেখাতে হবে, ঠিক আছে? কিভাবে দেখা আমি ওটা দেখাবো আপনাদেরকে। সো এই টি প্লাস, এই প্লাসের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনারা ফন্ট নামে যে অপশনটা বা ফোল্ডারটা আপনারা তৈরি করবেন এবং ওর মধ্যে যে কয়টা ফন্ট রাখবেন, জাস্ট আমি রেখেছি হচ্ছে, আচ্ছা আমি একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ডাউনলোডের ভিতরে ফন্ট, এর মধ্যে কিন্তু আমি এই যে এখানে বেশ কিছু ফন্ট কিন্তু ডাউনলোড করে রেখেছি। ফন্টগুলো কিন্তু এই যে .ttf এই ফরম্যাটে থাকবে। সো আমি কিন্তু অলরেডি অ্যাড করেছি। আপনারা নতুন করে অ্যাড করতে চান তাহলে এই যে এখানে ট্যাপ করবেন এইভাবে টিকমার্ক দিয়ে, দেন অ্যাড সিলেক্টেড। যেহেতু আমার টিকমার্ক দেওয়া আছে এবং অলরেডি সিলেক্ট করা আছে, সো আমি আর অ্যাড করলাম না। সো বন্ধুরা এইভাবেই আপনারা যদি অ্যাড করেন দেন আপনাদের কিন্তু মাই ফন্টের ভিতরে এই ফন্টগুলো শো করবে। দেন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে লেখাটা আমি অভ্র দিয়ে লিখেছি, দেন আদর্শ লিপির জন্য কীরকম হচ্ছে দেখুন, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেন এটার জন্য একরকম হচ্ছে, সিয়াম রূপালির জন্য একরকম হচ্ছে, কালপুরুষের জন্য একরকম, এইভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এখানে জাস্ট আদর্শ লিপিটা আমি এখানে শো করলাম, দেন আমি ওকে প্রেস করব। দেখুন আমার ছবির কিন্তু চেঞ্জ হয়েছে। আমি কিন্তু আবার এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারি। মাই ফন্টে যাব, দেন সিয়াম রূপালি, আমি দ্বিতীয় নাম্বারটা দিচ্ছি, দেওয়ার পরে ওকে প্রেস করলাম। সো ছবি বা ইমেজের উপর খুব সহজে কিভাবে বাংলা লিখবেন। এই যে এখন আপনারা চাইলে কিন্তু যেটা করতে পারেন সেটা হচ্ছে এই জিনিসগুলো বাড়িয়ে বা কমিয়ে আপনারা এটা সুন্দরভাবে আপনাদের মতো করে সাজাতে পারেন। আচ্ছা, আরেকটা কাজ করে নিই, সেটা হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটু সাইজটা কমাতে পারি, ঠিক আছে? এখান থেকে এই যে সাইজটা কমাতে বাড়াতে পারি। ওকে, আচ্ছা ওকে, দেন আমরা টিক দিলাম। টিক দেওয়ার পরে বন্ধুরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটু ডানের দিকে চলে যাই। ওকে, এই যে স্টাইল যে লেখাটা আছে আমি একটু দেখাই আপনাদের। এই যে এখানে যে স্টাইলটা লেখা আছে, এই স্টাইলের উপর ট্যাপ করব। ট্যাপ করলে কিন্তু আমাদের এখানে বোল্ড, দ্যাট মিনস একটু মোটা অক্ষরে, আর ইটালিক মানে একটু বাঁকা হয়ে যাবে, ইটালিক দরকার নাই, অথবা এর নিচে কিন্তু আন্ডারস্কোর থাকবে লেখার নিচে। সো আপনারা চাইলে যে কোনো একটা করতে পারেন। সো আমি ক্রস দিলাম, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে দেখালাম। সো আপনারা চাইলে এই যে লেখার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। সো আমি একটা এখানে ব্যাকগ্রাউন্ড দিই। ব্যাকগ্রাউন্ডের জন্য বন্ধুরা আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায়, টেক্সট বা লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ব্যাকগ্রাউন্ড আছে, সো এই যে ব্যাকগ্রাউন্ডটাতে আমি এখানে ট্যাপ করব। ট্যাপ করলে আমার কিন্তু এখান থেকে এনাবেলড করতে বলতেছে। এই যে দেখুন এখানে কিন্তু একটা
আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে এসেছে। আমরা চাইলে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে যেই ইচ্ছা কালার খুব সুন্দরভাবে আমরা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সো আমি দেখি এখান থেকে ওকে, আপনারা দেখবেন যে আসলে কোনটাতে ফুটে, ঠিক আছে। আচ্ছা, সো আমি ব্যাকগ্রাউন্ড আপাতত দিচ্ছি না। আপনি লেখার উপরে এই লেখাটার কিন্তু আবার স্টাইল চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে। সেক্ষেত্রে আমি একটু এই পাশে চলে যাই। সো এই যে আসলাম, এখানে আসার পর বন্ধুরা আমরা কিন্তু কালার অপশনটা দেখছি। টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় যে কালারের উপর ট্যাপ করে কিন্তু আমরা টেক্সটের কালার কিন্তু চেঞ্জ করে নিতে পারি। এই যে এখানে দেখতেছেন কালার, এটা হচ্ছে সলিড কালার, আর গ্রেডিয়েন্ট হলে একটু অন্যরকম। আমি সলিড কালার দিয়ে লিখব। সো দেখুন এখানে সাদা দিলে সাদা হবে, লাল দিলে লাল হবে। ওকে, আচ্ছা আমার কাছে যেটা ভাল লাগে একটু দেখি আমি। ওকে, কালোর উপর হোয়াইট, সো আমি এটা হোয়াইট দিলাম। দেন এখানে কি করলাম, টিক চিহ্নটাতে মার্ক করলাম। ওকে, দেন আমি এখান থেকে যাব হচ্ছে, আমি চাচ্ছি যে এটার লেখাটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দেবো। সো এখানে দেখুন যে লেখাটার স্ট্রোকটা কি, আমরা কালারে চলে যাই, এই স্ট্রোকটা এনাবেল করবেন। এনাবেল করার পরে আমি এখানে রেড দিলাম। সো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সাদার উপরে কিন্তু উপর দিক থেকে আমরা এই যে একটা লাল আভা পাচ্ছি। এটাই হচ্ছে মূলত আমাদের স্ট্রোক। এই যে দেখুন খুব সুন্দরভাবে স্ট্রোকটা কিন্তু বাড়িয়ে বা কমাই দিতে পারেন। এই যে দেখুন কতটা ইচ্ছা আপনি বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। সো একটু কম থাকলে একটু দেখতে সুন্দর লাগে আমাদের। ওকে, এখানে 9 থাকলো, আর একটু কমাই। ওকে 8। দেন আমরা এটা টিক চিহ্ন দিয়ে দেব। দেন আমরা কিন্তু এখানে শ্যাডো ইউজ করতে পারি, অনেক কিছু ইউজ করতে পারি। সো বন্ধুরা আমরা এইটা ট্যাপ থাকা অবস্থায় যে কাজটা করব, আমরা একটু চেক করে দেখব যে আমাদের ফন্টটা আসলে ঠিক আছে কিনা। সো আমরা ফন্টে যাব, ফন্টে যে মাই ফন্টে যে আমি আদর্শ লিপিতে ট্যাপ করি। ওকে, আদর্শ লিপিতে, দেন ওকে। এই যে দেখুন বন্ধুরা আমাদের ইয়েটা কিন্তু খুব চমৎকার লাগছে এখন। দেন আমি কি করব, এর উপরে একটা ব্যাকগ্রাউন্ড দিব, লেখার নিচে একটা ব্যাকগ্রাউন্ড। সো এই ব্যাকগ্রাউন্ড এখানে এনাবেল করে দিব ট্যাপ করে। এনাবেল করার পরে এখন বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলা চেঞ্জ করে দিতে পারেন কালার। এই যে দেখুন রেড দিলাম, ব্ল্যাক, হোয়াইট, ঠিক আছে। আপনারা চাইলে এটা আপনার মনের মতো করে ইচ্ছা মতো সাজাতে পারেন এবং খুবই দারুণভাবে আপনারা এডিট করতে। এটা মনে হয় ফুটতেছে, আপনাদের বুঝতে হবে যে কোন কালারের উপর আসলে লেখাটা ফুটে। ওকে, সেই কালারটা আপনারা সিলেক্ট করে দিবেন এখানে। সো আমি একটু নেভি ব্লুর দিকে যাই। ওকে, এই কালারটার উপর মনে হয় একটু ফুটছে লেখাটা। ওকে, তাহলে আমি এখন এটা টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে আমি একটু এই লেখাটাকে ঠিক মাঝামাঝি আনবো, ছবি বা ইমেজের উপর খুব সহজে কিভাবে বাংলা লিখবেন। ওকে, দেন আমরা কি করব, লেখাটা আমাদের যখন হয়ে গেছে, দেন আমরা চাইলে এটা আর একটু ছোট করতে পারি অথবা বড় করতে পারি, ঠিক আছে। সো আমাদের আর তেমন কিছু দরকার হচ্ছে না। এখানে আপনারা অপশনগুলো একটু দেখবেন, আরও বিভিন্ন ধরনের অপশন আছে। সো একটু ট্রাই করলে পারবেন, খুবই ইজি। ওকে বন্ধুরা, দেন আমাদের এখন যেটা হয়ে গেল সেটা হচ্ছে ডান। আমরা চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড বা এই ছবির সাইডে যে ইয়েগুলো আছে ওখানেও কিন্তু আমরা যে কোনো ধরনের ইমেজ রাখতে পারি, ঠিক আছে। এই যে এখানে ইমেজ গ্যালারি থেকে, অথবা আমরা ছবিটা চাইলে ক্রপ করে নিতে পারি, ইমেজটা রিসাইজ করতে পারি। ওকে, দেন বন্ধুরা আমরা যখন আমাদের মনের মতো করে এটা সাজাবো, দেন যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে এখানে দেখুন, এখানে একটা অপশন দেখাচ্ছে, এই যে সেভ, ঠিক আছে। আমি এই সেভ বাটনে ট্যাপ করব। ট্যাপ করলে এখানে দেখাবে সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। সো আমি যেহেতু ইমেজ আকারে এটা সেভ করতে চাই, সো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। দেন আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে ফরম্যাট জেপিইজি অথবা পিএনজি। সব থেকে ভালো হয় যে পিএনজি ফরম্যাটে যদি আপনারা এটা সেভ করেন, তাহলে রেজুলেশনটা অনেক ভালো থাকবে, ঠিক আছে। তো পিএনজি আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেন এই যে কাস্টম কোয়ালিটি, এখানে আপনি আলট্রা অথবা ভেরি হাই, সবচেয়ে বেটার হয় আলট্রা দিলে এটার রেজুলেশন অনেক বেশি হাই থাকে এবং এটা জুম করলেও কিন্তু আপনার ছবির কোয়ালিটি
একদম অ্যাকুরেট থাকবে 100%। সো সেভ টু গ্যালারি। ওকে, দেন একটু সময় নিচ্ছে এটা রেন্ডার হতে। সো আমাদের হয়ে গেছে বন্ধুরা। দেন আমি মিনিমাইজ করে চলে যাচ্ছি গ্যালারিতে। সো গ্যালারিতে যাওয়ার পর এই যে পিক্সল্যাব নামে একটা ফোল্ডার এখানে হবে। দেন আমি একটু আপনাদের জাস্ট দেখাই যে এই ছবিটা আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। আমি যেটা করতে পারি, এই দেখেন আপনাদের সুবিধার্থে এটা কিন্তু আমি এটা দেখুন আপনাদেরকে জুম করছি, কিন্তু আশ্চর্য ব্যাপার যে এটার কিন্তু কোয়ালিটি একদমই কমতেছে না। ঠিক আছে, কারণ এটা আমি আপনাদের বলেছি পিএনজি ফরম্যাটে আমি সেভ করেছি। ওকে, দেন আমি এটা জুম আউট করে দিই। সো আরেকটু পার্থক্য আছে, সেটা বন্ধু একটু আগে আমি আপনাদের দেখানোর আগে এইটা করেছিলাম, ইউটিউবের গোপন সেটিং অনেকেই যেটা জানি না। দেন এইটা কিন্তু আমি বাংলা ফন্ট ইনস্টল করার পরে বা বাংলা ফন্ট দেখানোর পরে কিন্তু এইটা পেরেছি। এবং বাংলা ফন্ট যখন ছিল না তখন কিন্তু আমাদের দেখুন এই যে এই অংশটা ছিল, এই যে বাংলা লেখার আশেপাশে বিভিন্ন ডট ডট ডট। ঠিক আছে, সো বাংলা ফন্টটা যখন সে পায় নাই তখন কিন্তু সে একটা এরকম একটা ডট ডট জিনিসগুলো সে ক্যাপচার করেছিল। ঠিক আছে, সো আমি জাস্ট আপনাদের দেখার সুবিধার্থে কিন্তু আমি অলরেডি এক্সপিরিয়েন্স করে আপনাদের দেখালাম। সো বন্ধুরা, এই হচ্ছে পিক্সল্যাবের অ্যাপসের মাধ্যমে আপনারা খুব দারুণভাবে ছবির উপরে লিখতে পারেন বাংলা দিয়ে। সো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে জাস্ট দেখাবো যে কিভাবে আপনারা এই বাংলা ফন্টগুলো পাবেন। সো আমি ক্রোম ব্রাউজারে যাই, বাংলা ফন্টস ডাউনলোড। সো এই যে বাংলা ফন্টস ডাউনলোড দিলে ফার্স্টেই কিন্তু এই যে দেখুন যে ও মাইক্রন ল্যাব, এটা ফার্স্টেই পাবেন। সো এখানে নিচে গেলে দেখতে পাবেন এই যে বিভিন্ন ধরনের বাংলা ফন্ট। জাস্ট আমরা এই যে ডাউনলোড বাংলা ফন্ট এখানে ক্লিক করলে এই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এই যে দেখুন কালপুরুষ এনসি, সিয়াম রূপালী এনসি, আপনা লোহিত। ঠিক আছে, এরকম অসংখ্য বাংলা ফন্টগুলো আমি এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড করার পরে বন্ধুরা যেটা করব সেটা আমি মিনিমাইজ করে নিচ্ছি। যেটা করব সেটা হচ্ছে আমাদের ডাউনলোড করার পরে যেটা করব আমরা হচ্ছে চলে যাব আমাদের স্টোরেজের মধ্যে। স্টোরেজে যাওয়ার পরে বন্ধুরা আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে। ঠিক আছে, ডাউনলোড করার পরে এইখানে কিন্তু আমি ফন্ট নামে বন্ধুরা এখানে কিন্তু ফন্ট নামে কিন্তু আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমি এই ফন্টগুলো রেখেছি .ttf। ঠিক আছে, সো এইভাবে আপনারা ফোল্ডার করে রাখবেন। দেন আপনারা পিক্সেল ল্যাব এইখান থেকে ভিতরে বাংলা ফন্টে যে জাস্ট ওই প্লাস আইকনে ক্লিক করে এই ফন্টগুলোকে টিকমার্ক করে দেন আপনারা অ্যাড করে নেবেন। সো এইভাবেই বন্ধুরা আপনারা পিক্সেল ল্যাব দিয়ে খুব সহজে যে কোনো ইমেজ বা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের উপর বাংলা লিখবেন। সো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা নতুন হয়ে থাকেন, সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, নতুন ভিডিওর আপডেটটি সবার আগে তাহলে আপনি পেয়ে যাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।